আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, আর সবকিছু সৃষ্টি করছেন মানুষের গোলামি করার জন্য। এই জন্য ইবাদতের প্রথম বিষয় হলো ঈমানকে বিশুদ্ধ করা, ঈমানকে সহিহ করা। বুঝতে পারছেন বিষয়টা? ঈমানের মধ্যে অনেক বিষয় আছে। ঈমানের মধ্যে কমপক্ষে 12টা বিষয় আছে। এই 12টা বিষয় যদি আপনি বিশুদ্ধভাবে শিখতে পারেন, জানতে পারেন, নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারেন, আমল করতে পারেন, তাহলে আপনি ঈমান শিখতে পারবেন। অন্যথায় ঈমান শিখতে পারবেন না। ঈমান কি করতে পারবেন না? শিখতে পারবেন না। এই 12টা বিষয় আমাদেরকে শিখতে হবে। এর মধ্যে প্রথম বিষয় কোনটা? ঈমানের 3 মূলনীতি। যেটি আমি বললাম, এটা হলো 12টা বিষয়ের মধ্যে প্রথম বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ঈমানের শর্ত বলে। ঈমানের কি? ঈমানের শর্ত 8টা। এই 8টা শর্ত যদি আপনি পালন করতে পারেন, তাহলে ঈমান আপনার মধ্যে প্রবেশ করবে। অন্যথায় ঈমান কি করবে না? প্রবেশ করবে না। এরপর ঈমানের আরকান 6টা। এই 6টা আপনাকে শিখতে হবে। তারপর ঈমান ভঙ্গের কারণ 10টা। এই ঈমান ভঙ্গের 10টি কারণ সম্পর্কে আপনাকে জানতে হবে। না জানলে কখন আপনার ঈমান নষ্ট হয়ে যাবে আপনার খবর থাকবে না। কি কথা ঠিক না? ওযু ভঙ্গের কারণ আছে না? আমরা সকলে জানি কম বেশি। তো কারো যদি ওযু ভেঙে যায়, তারপর নামাজ আদায় করে, খুব সুন্দরভাবে নামাজ আদায় করতেছে, রুকু সিজদা করতেছে, খুব সুন্দরভাবে তেলাওয়াত করতেছে, তার নামাজ হবে না। কারণ কি? তার ওযু তো ভেঙে গেছে। তো আপনার আমার ঈমান যদি ভেঙে যায়, তাহলে সারা দুনিয়ার আমল করলেও কোনো কায়দা হবে না। এই জন্য ঈমানকে বিশুদ্ধ করতে হবে, আর ঈমান ভঙ্গের কারণগুলো থেকে বেঁচে থাকতে হবে। আর বাঁচার জন্য কি করতে হবে? এই কারণগুলো সম্পর্কে জানতে হবে। আপনি না জানলে আমল করবেন কিভাবে? ঠিক আছে না? আমল করার জন্য জানতে হবে, জানা শর্ত। না জানলে তো আমল করতে পারবেন না। এরপর শিরক সম্পর্কে আপনাকে জানতে হবে। শিরক সম্পর্কে কি করতে হবে? জানতে হবে। কারণ আমলের সাথে যদি শিরক মিশ্রিত হয়, ওই আমল আল্লাহর কাছে কি না? কবুল না। সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা প্রায় 17 জন নবীর কথা উল্লেখ করে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই সমস্ত নবীরাও যদি শিরক করে, তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এমনকি আমাদের নবীকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এই নবী, আপনিও যদি শিরক করেন, আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাহলে নবীর আমল কোথায় আর আমাদের আমল কোথায়? অর্থাৎ শিরক এমন একটা জিনিস, যদি একটা সাগরের মধ্যে শিরক, নবীর আমল তো সাগর পরিমাণ নাকি,